নমস্কার বন্ধুরা। আজকে সবাই জানেন ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের টেস্ট শুরু হচ্ছে এবং আমি ওয়েট করছিলাম কখন টস হয়। টসটা হয়ে গেছে। খেলা হবে চেন্নাইয়ে। ওভারকাস্ট কন্ডিশন, ওয়েদার কন্ডিশন ভালো, বেশ ঠান্ডা। এখন 28 ডিগ্রি সেন্টিগ্রেড, কুল ওয়েদার বলা যায়। তো সেখানে বাংলাদেশ টসে জিতে বল নিয়েছে, মানে ফিল্ডিং নিয়েছে, যেটা কিনা এখনো পর্যন্ত চেন্নাইয়ে সাধারণত দেখা যায় না। লাস্ট 21টা টেস্ট ম্যাচে যারা টসে জিতেছে তারাই ব্যাট নিয়েছে, কারণ ফোর্থ ইনিংসে এই টেস্টে ব্যাট প্রায় করা যাবে না বললেই চলে। সুতরাং বাংলাদেশ একটা ব্লান্ডার শুরুতেই করে ফেলেছে, এটাই বলা যায়। এখন দেখা যাক যে তারা যে বলটা নিয়েছে, পিচে যে সামান্য সহায়তা আছে পেস বোলারদের, সেইটায় তারা কতটা কাজে লাগাতে পারে। যদি কাজে লাগাতে পারলো তাহলে তাদের ফিল্ডিং নেওয়াটা সার্থক। আর যদি কাজে লাগাতে না পারে, ইন্ডিয়া যদি এনিথিং অ্যাভভ 350 করে দেয় বা 320ও করে ইন্ডিয়া, তাহলে বাংলাদেশ চাপে তো পড়বেই এবং সেখান থেকে ম্যাচ বার করতে পারবে না বাংলাদেশ। এটা আমার স্পেকুলেশন, মানে পিচের যা চরিত্র সেই অনুযায়ী বলছি। আর ইন্ডিয়াকে যদি বাংলাদেশ 250-র মধ্যে আটকাতে পারে, তাহলে বাংলাদেশের পক্ষে একটা সুযোগ দেখা যাচ্ছে অবশ্যই, যে প্রথমে ফিল্ডিং করার যে সিদ্ধান্ত নিয়েছে তাহলে সেটাকে স্বাগত জানাতেই হবে। কিন্তু ইন্ডিয়া টসে জিতলে ইন্ডিয়াই ব্যাট নিত। তো যাই হোক, ইন্ডিয়ার টিমটা দেখা যাক। রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল ওপেনার, শুভমন গিল ফার্স্ট ডাউন, বিরাট কোহলি সেকেন্ড ডাউন, KL রাহুল থার্ড ডাউন, ঋষভ পান্থ, মানে আমাদের বিরাট কোহলি, KL রাহুল, ঋষভ পান্থ মিডল অর্ডার, রবীন্দ্র জাদেজা আছে, অশ্বিন আছে, জাসপ্রীত বুমরা, আকাশদীপ অ্যান্ড মোহাম্মদ সিরাজ। ঠিকই আছে, টিম বলতে একদম পারফেক্ট আছে। 5জন জেনুইন বোলার আছে, আর বাকি ব্যাটসম্যান যারা আছে কোনো অসুবিধে নেই। বাংলাদেশের টিম এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, বাংলাদেশের টিম আমরা মোটামুটি জানি যে কি টিম হতে চলেছে বা কারা কারা এসছে। তো সেখান থেকে দেখা যাক কি খেলা এগোয়। এটা ফার্স্ট টেস্ট। মোট টেস্টের সংখ্যা হবে 2টো। এর পরেরটা হবে কানপুরে। আর টেস্টের পরে 3টে T20 থাকবে। 3টে T20-র পর আর কিছু নেই। মানে এই সিরিজে 2টো টেস্ট, 3টে T20। তো খেলা শুরু হতে চলেছে 9:30 থেকে। দেখা যাক কি হয়। এবার সেকেন্ড যে ম্যাচটা নিয়ে আলোচনা করব, শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ড। গতকাল শ্রীলঙ্কা বেশ চাপে পড়ে গেছিল, সেখান থেকে আবার কামিন্দু মেন্ডিস অসাধারণ একটা ইনিংস খেলেছে, অসাধারণ। কামিন্দু মেন্ডিস কিন্তু লাস্ট 3টে টেস্টে দুর্দান্ত 3টে ইনিংস খেলেছেন। শ্রীলঙ্কাকে বেশিরভাগ সময় তড়িপার করে দিয়েছেন। এখানে শ্রীলঙ্কা 3 উইকেট, 4 উইকেট, 5 উইকেট 178-এ পড়ে যায়। তখন কিন্তু শ্রীলঙ্কা বেশ নড়বড় করছিল। যদি নিউজিল্যান্ড চেপে ধরতে পারতো, হয়তো 250 মধ্যে অল আউট করতে পারতো, কিন্তু শ্রীলঙ্কা অলরেডি 302 করে ফেলেছে। এখন তাদের টার্গেট 350 বা তার বেশি, যতটা পারা যায়। আর নিউজিল্যান্ডের টার্গেট যদি 320-25-এর মধ্যে করা যায়, তাহলে একটা চান্স নেওয়া যাবে। কারণ এই পিচে ফোর্থ ইনিংসে নিউজিল্যান্ডকে ব্যাট করতে হবে, সেটা কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না। আর আজকে খেলা হয়ে গেলে বোধহয় আগামীকাল রেস্ট ডে, না তারপরের দিন রেস্ট ডে, সেটা দেখে নেবো আমরা। একদিন রেস্ট ডে আছে, থার্ড দিনের পরে না সেকেন্ড দিনের পরে সেইটা এই মুহূর্তে আমি ভুলে গেছি। এই তো, হ্যাঁ, 20 তারিখের পরে, মানে থার্ড ডে এর পরে ম্যাচ ডে। 5টা ম্যাচ ডে আছে, আর টেস্টটা হচ্ছে 6 দিনের। ঠিক আছে, থার্ড ডে এর পরে। সুতরাং আজকে খেলা হয়ে যাবে, আগামীকালও খেলা হবে, তারপর দেখা যাক। আজকে আশা করি খুব একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হবে না। গতকাল পাকিস্তান ওমেন আর সাউথ আফ্রিকা ওমেনে যেটা হয়েছিল, আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে পাকিস্তান ওমেন হয়তো কামব্যাক করবে, এবং সেটাই হয়েছে। আজকে একটা ভালো ম্যাচ আছে, অস্ট্রেলিয়া ওমেন ভার্সেস নিউজিল্যান্ড ওমেন। ফার্স্ট T20 খেলাটা ভালো হবে, কিন্তু ভালো হবে মানে অস্ট্রেলিয়া ওমেনের সঙ্গে নিউজিল্যান্ড ওমেনে পেরে ওঠা শক্ত। নিউজিল্যান্ড ওমেন প্রথমে ব্যাট করলে
কত রান হতে পারে? ১৪০-এর অ্যারাউন্ড হতে পারে। অস্ট্রেলিয়া ওমেন প্রথমে ব্যাট করলে ১৮০ও করে দিতে পারে। কোনো বিশ্বাস নেই। অস্ট্রেলিয়া ওমেনের সঙ্গে খেলা বেশ চাপের। আর কালকে একটা খেলা ছিল আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা। সেটা খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ। সাউথ আফ্রিকা দাঁড়াতে পারেনি। শারজার মতো পিচে সাউথ আফ্রিকা আফগানিস্তানের সামনে ১০৬ অল আউট। তো এটা নিয়ে আর কিছু বলবার নেই। আপাতত ক্রিকেটটা বললাম। ফুটবল আজকে আছে অনেকগুলো। দাঁড়ান। ফুটবল দেখি কি আছে। আজকে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কটা ম্যাচ আছে? বাবা, চ্যাম্পিয়ন্স লিগেরও এতগুলো ম্যাচ আছে। বেনফিকা ভার্সেস ক্রেভেন জেভেডা। বেনফিকার জেতার চান্স আছে বেশি। তবে খেলাটা হাড্ডাহাড্ডি হবে, কারণ বেনফিকা ভালো টিম হলো, বিশাল কিছু ভালো কিনা জানা নেই, কারণ এই ক্রেভেন আর জেভেডা কেমন জানি না। ফেনুড আর লেভারকুসেন। লেভারকুসেন ফেনুডের চেয়ে ভালো বলেই আমার মনে হয়, কিন্তু দুটো যেহেতু আলাদা ঘরানার টিম, বোঝা মুশকিল। বার্সেলোনা মোনাকোর চেয়ে অনেকটা ভালো। আর্সেনাল আটালান্টার চেয়ে ভালো অনেকটাই। অ্যাটলেটিকো মাদ্রিদ আর লিপজিগ। অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে থাকবে। স্টেড বিস্ট্রয়ার স্টাম গ্রাস। আর লা লিগায় আছে লেগানেস অ্যাথলেটিক বিলবাও। অবশ্যই অ্যাথলেটিক বিলবাও এগিয়ে আছে। তো এই হলো ফুটবলের খবর। ফুটবলে খেলাগুলো ভালো আছে, কিন্তু এত রাত্রিরে, এটা 12:30টায় খেলা শুরু হবে। বার্সেলোনা এইসব ম্যাচগুলো, এত ভালো ভালো ম্যাচগুলো 12:30টায় শুরু হবে, তো কিছু করার নেই আমাদের। আসুন আজকে ক্রিকেট ফুটবল জমিয়ে দেখি। আর শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের ম্যাচটায় কিন্তু অনেক কিছু হবার আছে। বাংলাদেশ আর ইন্ডিয়ান ম্যাচটা, যদি বাংলাদেশ প্রথম 1 ঘন্টায় 3টে উইকেট না ফেলতে পারে, তাহলে এই ম্যাচে বাংলাদেশ ফিরতে পারবে বলে আমার মনে হয় না। দেখা যাক, এটা আমার স্পেকুলেশন। আমি একটু টাফ স্পেকুলেশনই করলাম, কিন্তু সেটা যেমন হবে দেখা যাক খেলাটা কোন দিকে করে। আমি সিরিয়াসলি একটা টাফ স্পেকুলেশন করলাম যে ফার্স্ট 1 ঘন্টার মধ্যে যদি ইন্ডিয়ার 3টে উইকেট না পড়ে, তাহলে বাংলাদেশ এই ম্যাচে ফিরতে পারবে না। ফিরতে পারবে না মানে একদম কখনোই কিছু করতে পারবে না, কোনো সেশনই জিততে পারবে না সেটা বলিনি। কোনো সেশন বাংলাদেশ ভালো খেলবে, কোনো সেশন ইন্ডিয়া ভালো খেলবে। কিন্তু ইন্ডিয়া প্রথম থেকে যে চালকের আসনে থাকবে, সেই চালকের আসনটা ইন্ডিয়া কন্টিনিউ করবে, এইটা আমার এক্সপেকটেশন আছে, যদি ফার্স্ট 1 ঘন্টায় বাংলাদেশ 3 উইকেট না ফেলতে পারে। 2 উইকেট ফেললেও বলবো বাংলাদেশ অ্যাডভান্টেজ না হলেও ঠিক আছে। 1 উইকেট পড়লে তো ইন্ডিয়ারই অ্যাডভান্টেজ। যদি সারা 1 ঘন্টা, প্রথম 1 ঘন্টা 1 উইকেট পড়ে, তাহলে ইন্ডিয়া অ্যাডভান্টেজ। 2 উইকেট পড়লে বলবো যে শো, আর 3 উইকেট পড়লে বাংলাদেশ অ্যাডভান্টেজ। ঠিক আছে, দেখা যাক খেলা। টাটা।